আমরা নিবন্ধনকারী, আমরা আমাদের যথেষ্ট মার্ক আছে স্যার, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় যে ব্যাকডেট দিয়েছে ওই ব্যাকডেট দিলে আমরা নিয়োগ পেতাম স্যার। আমরা স্যার প্রিলিমিনারি ভাইবা দিয়ে আমরা ঠিকছি, শুধু ঠিকই নেই আমাদের মেয়েরা কোনো ভালো সিরিয়াল আছে। করোনাকালীন 39 মাসের ব্যাকডেট দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, কিন্তু আমাদের সে ব্যাকডেট দেয়নি স্যার। না দেওয়ার কারণে আমরা ধরনের কোনো উস্কানি কিংবা বিশৃঙ্খলা করি নাই স্যার। ওটা না স্যার, ওটা না স্যার। তাই না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। প্রয়োজনে আমরা রক্ত দিয়ে, আমাদের জীবন দিয়ে আমাদের যৌক্তিক এবং ন্যায্য অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কি ঘটেছিল এই জায়গায় যদি একটু এখানে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি করে আমরা প্রশাসনের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার আমরা সাক্ষাৎ চেয়েছি যে আমাদের আইন মন্ত্রণালয় যে আমাদের দাবি, আমাদের পক্ষে যে মতামত দিয়েছে একটিবার বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য, এটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু সেখানে প্রশাসনের মাধ্যমে ডেকে নিয়ে যাওয়া হয় ঠিকই, কিন্তু ওখানে গিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাক্ষাতের ব্যবস্থা তারা করে দিতে পারে নাই। এই জন্য আমরা সচিবালয় অভিমুখে আমরা আমাদের মাসুল সচিবালয় কর্মসূচি পালনের জন্য যাচ্ছিলাম, কিন্তু পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। এই হামলায় আমাদের প্রায় 20-25 জন ভাই আহত হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গর্ব করি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত, আমরা পারি এবং আজকে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি এখানে। কারণ আমরা এখানে কোনো অন্যায় করি না, আমাদের অনেকে আহত হয়েছে। আমি নিজে হতে আমার পায়ের নিচেও কিছু সাউন্ড গ্রেনেড করেছে, কিছু আমি এখানে প্রস্তুত হয়েছি। আমার সামনে দেখাতে পারতেছি না, এখানে এখানেও আছে আমার নিচে, আমার এখানেও লাগছে। তো আমি এটাই বলতে চাই, আমাদের ষষ্ঠ যদি আমাদেরকে ছাড়া, আমাদের 17তম নিবন্ধন সনদদারি ছাড়া যদি ষষ্ঠ গ্রহণ দেওয়া হয়, তাহলে আমাদের যেতে হবে। আমরা কিছু অল্প না, কারণ আমরা 1 বছর পরীক্ষা 4 বছর লাগে শিক্ষা মন্ত্রণালয়। তারা কেন আমাদের অন্যায়ভাবে আমাদের হক নষ্ট করবে? তারা আমরা যখন আবেদন করি তখন আমাদের বয়স ছিল 31, অনেকের 31 ছিল, 30 ছিল অনেকে। এইভাবে 18 বছর অতিবাহিত করার পর আমাদের বয়স্কার থাকে, 5 বছর অতিবাহিত করার পর কি আর বয়স থাকে না? তাহলে সেটার দায়ভার কে নিবে? এই হচ্ছে অবস্থা। এরা এদেরকে শান্তিপূর্ণ অবস্থায় আছে, এখানে অবস্থায় থাকবে 5 জন কেসের মধ্যে ঘুরে আসবে। ওদের মনে হয় 5-7 জন আমাদের 3-4 জন।